আজকের ম্যাচে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের খেলা দেখে বাংলাদেশি সমর্থকরা হতাশ হয়েছেন। হতাশ হওয়ারই কথা। বাংলাদেশের 40 রানে 5 উইকেট চলে যাওয়ার পর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস দলের হাল ধরেন এবং 50 রানের পার্টনারশিপ তৈরি করেন। ওই সময়টাই বাংলাদেশের সব সমর্থকরাই আশার আলো দেখেছিল যে বাংলাদেশ কিছু একটা করবে। ওই সময়টাই বাংলাদেশের সমর্থকরা আশার আলো দেখেছিল। তারা মনে করেছিল যে 250 রান তো হবে এবং এটা হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু সাকিব এবং লিটন ব্যাটিং করছিলেন, কিন্তু সেটা আর হলো না। সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস উভয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। টেস্ট ক্রিকেট হচ্ছে ধৈর্যের খেলা। এখানে আপনাকে সময় নিয়ে, আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে টিকে থাকতে হবে, ডিফেন্স ক্রিকেট খেলতে হবে, কিন্তু সেটা তারা খেলেন নাই। অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে তারা আউট হয়েছেন। এটা তো 50 ওভার না বা এটা টি-20 না যে এখানে আপনার ওভার নাই, এখানে খুব কম সময় আপনার কাছে আছে, আপনাকে এখানে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, বাউন্ডারি মারতে হবে, এমন তো না। এখানে আপনার পুরো একটা দিন পড়ে রয়েছে, আপনার তো পুরো দিন খেলতে হবে আপনাকে। এবং বাংলাদেশের যেহেতু এরপরে আর ব্যাটসম্যান নাই মেহেদী হাসান মিরাজের পরে, তো সেক্ষেত্রে আপনারাই তো শেষ ভরসা ছিলেন বাংলাদেশের। কিন্তু আপনারা তো অপ্রয়োজনীয় শট খেললেন এবং আপনারা তো অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটার। আপনারা জানেন যে টেস্টে কীভাবে ক্রিকেট খেলতে হয়, কিন্তু আপনারা সেটা পরিচয় দিলেন না। মনে হচ্ছিল যে ভারতের পক্ষে আপনারা খেলছিলেন, ভারতের জন্য আপনারা ক্রিকেট খেলছিলেন, এরকম মনে হচ্ছিল আপনাদের ব্যাটিং দেখে। আপনারা তো শুরুতে অনেক ভালো ক্রিকেট খেলছিলেন, কিন্তু হঠাৎ এসে আপনারা এই ধরনের শট খেলতে গেলেন কেন? লিটন কুমার দাস ঝুঁকিপূর্ণ একটা শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন। তারপরে এর 2 ওভার পরে আপনার সাকিব আল হাসানকেও দায়িত্বহীনতার পরিচয় দিলেন। তিনিও রিভার্স সুইপ, তিনি সুইপ শট খেলতে গেলেন, যেটা তিনি খেলেন না, খেললেও খুব কম পরিমাণ খেলেন। এ ধরনের একটা শট তিনি খেললেন, মনে হচ্ছিল যে তাকে আউট হতে হবে, আউট হওয়ার জন্য তিনি এ ধরনের একটা শট খেলে আউট হয়ে গেলেন। আপনারা অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটার, আপনাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে দলের জুনিয়র ক্রিকেটার যারা আছে, যারা নতুন ক্রিকেটার, তাহলে তারা কী শিখবে আপনাদের কাছ থেকে? এবং এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশ কখনো ভালো পজিশনে যেতে পারবে না এবং ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ কিন্তু টেস্ট ক্রিকেটে হারবে।